মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা, তার পূজা পরিক্রমা করা, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা সনাতন হিন্দুদের প্রাচীন সংস্কৃতি। কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, এই বিষয়টি অনেকেরই অজানা। তাই এই ভিডিওতে তুলসীর কী পরিচয়, ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো, তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো, তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা হলো, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণের কি আবশ্যিকতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য রইল আপনার জন্য। সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ। অনাদিকাল থেকে ধরে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে এই তুলসী। মূলত তুলসী হলেন তুলসী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা, স্বকীয় ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্যলীলা সম্পাদনের মূল পরিচালিকা। তিনি শ্রীকৃষ্ণের দূতী, কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা। তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা। আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তি দেবী বা ভক্তির জননী বলেও সম্বোধন করা হয়। বৃন্দাদেবীর আজ্ঞাক্রমেই বৃন্দাবনে পত্র, পুষ্প, ফল, ভ্রমর, মৃগ, ময়ূর, সুখসারী ইত্যাদি পশু পাখিরাও শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জের পরম রমণীয় শোভা ধারণ করে। সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূ মন্বন্তরে প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যা রূপে বৃন্দাদেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন। তিনি যে বনে তপস্যা করেছিলেন সেই বন জগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। শ্রীল কবিকর্ণপুর গোস্বামীকৃত গণোদ্দেশ দীপিকা অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় বৃন্দাদেবী মুকুন্দ দাস রূপে আবির্ভূত হন। আবার এই বৃন্দাদেবী অন্য এক স্বরূপে অবিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আবির্ভূত হন। গৌড়ীয় আচার্য শ্রেষ্ঠ শীলরূপ গোস্বামীপাদ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা গ্রন্থে বৃন্দাদেবী পরিচয় প্রসঙ্গে লিখেছেন, শ্রীমতী বৃন্দাদেবীর দেহকান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনের ন্যায়, নীল বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা। তার পিতার নাম চন্দ্রভানু, মাতা ফুল্লরা, পতির নাম মহিপাল, ভগিনী মঞ্জরী। শ্রীমতী বৃন্দাদেবী বৃন্দাবনে সর্বদাই বাস করেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানাবিধ লীলার দূতী এবং লীলারসে সর্বদাই সমোৎসুক। উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণা থাকেন এই বৃন্দাদেবী। বৃন্দাদেবীর প্রতি অনুগত্য ও তার কৃপা ভিন্ন। বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবাধিকার কদাপি কারোর পক্ষে সম্ভব নয়। তাই বিশেষত গৌড়ীয় বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয়া, শ্রদ্ধেয় ও পূজনীয়া। রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্নভাবে এই জগতে আবির্ভূত হন। তাই জগতে তুলসীর আবির্ভাব পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো বা ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদাররাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন। সময় স্বল্পতার কারণে বৃন্দাদেবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভবপর নয়, বিধায় দর্শকদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বর্ণনা এই ভিডিওতে তুলে ধরা হলো। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূ মন্বন্তরের প্রথম পাদে স্বয়ম্ভূ মনু ও শতরূপার দুই পুত্র হয়, প্রিয়ব্রত ও উত্থানপাদ। উত্থানপাদের পুত্র ধ্রুব,
ধ্রুব মহারাজের পুত্র নন্দমাবর্ণী, তার পুত্র কেদাররাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগড়া, পৃথিবীর অধিপতি। এক সময় কেদাররাজের যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সেই কন্যা কেদাররাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন। পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণ বন গমন করেন। ওই কেদারকন্যার নাম ছিল বৃন্দা, তাই তার তপবন বলে সেই বন জগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে লাভ করার বর প্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন। বৃন্দা কৃষ্ণ প্রাপ্তি সুদর্শব বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকে প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন। এতে বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনরঅভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তিদেবীও তখন সেখানে উপস্থিত হন। তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দাদেবী বলেন, হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলকধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহ কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে। রামমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণুর নির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো এবং এভাবেই বৃন্দাদেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব স্থান প্রস্থান করলেন। এবার আসুন জেনে নেওয়া যাক তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে 13 ও 14 অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন। নারায়ণের বর্ণনা অনুসারে এক সময় দক্ষসাবার্ণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন। লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান করেন। ফলে ধর্মধ্বজ রাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশ রূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন। চম্পকবর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরোবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন। পরবর্তীকালে তুলসী যজ্ঞা স্ত্রীর ন্যায় তপস্যার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন। সেখানে মম নারায়ণ স্বামী ভরিতেতি, অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন, এরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে 1,00,000 বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন। তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন, আমি গোলকধামে গোপীরূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং প্রিয়া ও সখী রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবীরূপে জন্মগ্রহণ করেছি। শ্রীকৃষ্ণ আমার ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তারই অংশস্বরূপ নারায়ণকে আমার পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন। দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের আমার যেরূপ অভিলাষ চতুর্ভুজ নারায়ণে সেই রূপ নেই। তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে পতিরূপে লাভ করতে পারি এবং রাধারানীরও প্রিয়া হতে পারি।
ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র, স্তোত্র, কবচ, পূজা আদি বিধানসহ তার মনোপুত বর প্রদান করেন। তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের পত্নী রূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তর্হিত হন। শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। সুদামা সখারূপে নিত্য বিদ্যমান। শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্খচূড় রূপে মর্তে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এরপর দেবতাদের সাথে অজেয় শঙ্খচূড়ের যুদ্ধ শুরু হয়। তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণ অংশ ভগবান শ্রীবিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা প্রতিসঙ্গ দান করেন। ফলে শঙ্খচূড় নিহত হন। তুলসী যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তবুও সেই সময় তার বর্তমান পতি বিয়োগ ও বিষ্ণুর এ আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রীবিষ্ণুর উপর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এই আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন। আজ আমরা যে নারায়ণ শিলার পূজা করে থাকি তা বৃন্দাদেবীর অভিশাপের ফলেই সৃষ্টি হয়েছিল। পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করেছেন। তখন ভগবানও তুলসীকে বরদান করেন। শ্রীবিষ্ণুর বরে সাধ্বী তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণপূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্ত হন। তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধা মনুষ্যগণের পুণ্যপ্রদা পবিত্রা নদীরূপে পরিণত হয় এবং তার কেশকলাপ তুলসী কেশ সম্ভূতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে। এই গণ্ডকী নদী এখনও নেপালে বহমান এবং নারায়ণশিলা শুধুমাত্র এই নদীর গর্ভেই পাওয়া যায়। অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যে রূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন, তথাপি তিনি এক তদ্রূপ বৃন্দাদেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত্য শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ আমার সান্নিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে। তুলসী তরুমূলে সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা? আপনারা ইতোমধ্যেই জানেন তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। মূলত তিনি এই জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামে নিত্য বাসরতা কৃষ্ণপ্রেয়সী এবং রাধাকৃষ্ণের নিত্য সেবিকা। তবুও বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এই জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যে রূপ যুগৎপথ নদীরূপে বিদ্যমান, তদ্রূপ তুলসী গোলক নিবাস গোপিকা হয়েও যুগৎপথ বৃক্ষরূপে বিদ্যমান। তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তা নেহাত অজ্ঞতা। তুলসী ভক্তি দেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয়। ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারুর অনুভূত হবে না। ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না, তাই জীব শিক্ষার নিমিত্তে ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এই তুলসী পূজা প্রচলন করেন। তুলসী পূজা প্রসঙ্গে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। এর মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একসময় দেবী তুলসী অভিমানবশত অন্তর্হিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা ও স্তব করেন। তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূতা হন এবং শ্রীহরির পাদপদ্মে শরণ নেন। সেখানে এও বলা হয়েছে, যে মানব হরিপ্রণীত মন্ত্ররাজ পাঠ করত, ঘৃত প্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন, তিনি সর্বসিদ্ধি লাভ করবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদ মুনিকে সম্বোধন করে বলেন,
তুলসী সম্বন্ধীয় পত্র, পুষ্প, ফলমূল, শাখা, ত্বক, স্কন্ধ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র। যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শেই ব্রহ্মা হত্যাদি পাপ বিলয় প্রাপ্ত হয়। যে গৃহে, গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি প্রীতচিত্তে সেই ক্ষেত্রে বাস করেন। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, সমস্ত পত্র পুষ্প মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুতমা, তা সর্বমঙ্গলপ্রদা, শুদ্ধা, বৈষ্ণবা, বিষ্ণুপ্রিয়া, ভক্তিমুক্তিপ্রদা, মুখ্যা এবং সর্বলোক মধ্যে পরম শুভা। অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করবে। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, তুলসী নাম উচ্চারণ মাত্রই মুরারি হরি প্রীতি লাভ করেন, পাপ সকল বিলয় প্রাপ্ত হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়ে থাকে। এমন তুলসীকে লোকে কেন পূজা বন্দনা করবে না? এখন প্রশ্ন হচ্ছে, তুলসী সেবা কিভাবে করবেন? শ্রীলরূপ গোস্বামী স্কন্দ পুরাণে উদ্ধৃতি দিয়ে নানা প্রকার তুলসী সেবার নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়, সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আরও বলা হয়েছে, তুলসী সর্বমঙ্গলময়ী, তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়। তুলসী দেবীর কৃপা লাভের আরেকটি বিশেষ পন্থা হল তুলসী প্রদক্ষিণ। প্রদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত, তাই বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায়। মন্ত্র উচ্চারণ পূর্বক নিষ্ঠা সহকারে তুলসী প্রদক্ষিণকালে ব্যক্তির চিত্ত ভক্তি জননী তুলসী দেবীর প্রতি নিবিষ্ট হয়, শ্রদ্ধা ও ভগবত ভক্তি নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং চিত্ত স্থির হওয়ার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায়। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই তুলসীর জয় লিখতে ভুলবেন না। আর আপনাদের মনোমাঝে যদি এমন কোনো প্রশ্ন ঘুরপাক খায় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।